সবুজ, রায়কে ঘিরে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন, কতটা আবেগাপ্লুত তারা জানাবেন আমাদের। ছোঁয়া, মূলত আমি এখন এই মুহূর্তে রয়েছি চানখারপুল মোড় থেকে। চানখারপুলের পাশেই মূলত এই গলিটিকে বলে নিমতলি গলি, নিমতলির ছোট্ট গলি, এবং এই নিমতলি গলিতেই নিহত হয়েছিলেন শাহরিয়ার খান আনাস, যার আবেগ মাখা চিঠি লিখে যিনি ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। সেই আনাসের আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে ভবনটি রয়েছে মাতৃছায়া, এই মাতৃছায়া ভবনের সামনে থেকেই সেদিন আনাস হাতে জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই তার বুকে এসে গুলি লাগে এবং এইখান থেকেই মূলত 10 হাত তিনি যেতে পারেননি, সেখানেই লুটিয়ে পড়েছিলেন। এবং এই যে মাতৃছায়া ভবনটি, সেখান থেকেই এই পুরো ঘটনার প্রত্যক্ষ করছিলেন এই যে বাসার মালিক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি জানাচ্ছিলেন সেই দিনের ঘটনা, সেদিনের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কালকের যে রায়, সেই রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। আপনি তো সেদিন এই ঘটনা পুরোপুরি দেখেছিলেন, শত শত আন্দোলনকারী এই গলিতে ছিল। কালকে রায়ের পর আপনার প্রতিক্রিয়া জানতে চাই। সবার প্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রায়টা যথাযথ হয়েছে। আরও আশা করছি যে রায়টা যেমন খুব দ্রুত কার্যকরিত হয়, আর যেগুলো আরও আসামি বাকি আছে বা বিদেশে পালাই আছে, এদেরকে এনে দেশে যেন তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। আপনি বলছিলেন যে এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে কখনো না হয়। আসলে এটা তো খুব দুঃখজনক ঘটনা, কেউ আশা করে না, আর এগুলো মনে পড়লে আসলে ঠিক থাকতে পারি না। আর যেন ভবিষ্যতে এগুলো না হয়, সবাইকে এটি সজাগ থাকতে বলি, সরকারের প্রতি বিনোদন করি, এমন ফেসিক সরকার যেন আর তৈরি না হয় সেই ব্যবস্থা করে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিকোয়েস্ট করছি। এমন ফেসিক সরকার যেন আর না হয়, আর এমন ঘটনা আর বাংলার মাটিতে যেন না ঘটে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। শুনছিলেন এইখানকার এইরকম এই ব্যক্তির মতো প্রত্যেকটা মানুষের স্মৃতি আসলে এইরকমই। এখানকার আশেপাশের যে গলিগুলো রয়েছে, এই যে নিমতলি গলি, এই নিমতলি গলির পাশের যে গলিটি, সামনের দিকে যে গলিটি রয়েছে, সেই গলিতে ইয়াকুব গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সেখানেও সেই ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। এবং মূলত এখানকার লোকজন দেখাচ্ছিলেন, মূলত চানখারপুলের মোড় থেকে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এই গলির মুখগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূলত তাদের যে মারণাস্ত্র, সেই মারণাস্ত্র ব্যবহার করেছিলেন এবং এখানে মূলত 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার স্মৃতিচারণ করে এখনো আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন এখানকার যারা প্রত্যক্ষদর্শী। রায়ের পরও বেশ খানিকটা আবেগ আপ্লুত স্থানীয়রা। ধন্যবাদ সবুজ।